আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল লিলিস ক্রিয়েটিভ কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় দুধের পুডিংয়ের খুবই মজাদার একটি রেসিপি। দুধের পুডিংয়ের এই রেসিপিটা আমি আজকে মাটির চুলায় করেছি, তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে খুবই মজা হবে। এই যে দেখুন পুডিংটা কত সুন্দর সফট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা ডিম নিয়েছি। 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম, তার জন্য আমি 4টা ডিম নিয়েছি। এখানে ডিমগুলো আমি সুন্দর করে ফেটিয়ে নিব, যার কারণে 4টা ডিম আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমটা অনেক সুন্দর করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটাতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলেই আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যে যেমন চিনি খেতে পছন্দ করেন তেমনই দিবেন। চিনিটা দিয়েও কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিব। চিনির মিশ্রণটা যখন গলে যাবে তখন আমি একটা সেকনির সাহায্যে এভাবে ছেঁকে নিব। পুডিংটা যাতে অনেক সুন্দর মসৃণ হয় এজন্য আমাকে এভাবে সুন্দর করে সেকে নিতে হবে। এরপরে আমি ছোট্ট একটা বাটিতে অল্প একটু কাস্টার্ড পাউডার নিয়েছি। সেই ডিমের মিশ্রণে কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটা এভাবে গুলিয়ে নিব। মিশ্রণটা আমার গোলা হয়ে গিয়েছে। দুধটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম অনেক সুন্দর করে। 1 কেজি পরিমাণ দুধ জ্বালিয়ে অল্প করে নিতে হবে, একটু ঘন করেই নিতে হবে। এবার দুধটা ঠান্ডা করে আমি সেই দুধের মিশ্রণের ভিতরে ডিমের সেই মিশ্রণটা দিয়ে দিব একটু একটু করে, যাতে ডিমের মিশ্রণটা সুন্দর করে দুধের ভিতরে চলে যায়। এরপর আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চিনি দিয়ে দিয়েছি একটা কড়াইতে, তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি, দুটো বাটিতেই আমি সেট করব পুডিংটা, এর জন্য 2টা বাটিতে ক্যারামেলটা নিয়ে নিয়েছিলাম। এরপর যে আমি দুধটা দিয়ে দিব 2 বাটিতেই সুন্দর করে সমান পরিমাণে দিয়ে দিতে হবে। দুধের মিশ্রণটা বাটিতে এমনভাবে দিতে হবে যাতে বাটির উপরে অল্প পরিমাণে একটু খালি জায়গা থাকে। আপনারা অবশ্যই দুধের মিশ্রণটা অনেক সুন্দর মিহি করে গুলিয়ে নেবেন। এরপরে আমি একটা কড়াইতে পানি আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর এই বাটিটা আমি পানির ভিতরে সুন্দর করে বসিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টা মতো আমি এটা জাল করে নিব। আধা ঘন্টা পরে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলে আমি দেখব পুডিংটা সেট হয়েছে কিনা। এরপরে আমি বক্সের ঢাকনাটা খুলে দেখব পুডিংটা কত দূর হয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখব যে কাঠির গায়ে লেগে যাচ্ছে কিনা। যখন আপনারা দেখবেন কাঠির গায়ে আর লেগে যাচ্ছে না, তাহলে বুঝবেন পুডিংটা হয়ে গিয়েছে। এরপরে আমি এই পুডিংটা 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। তারপরে আমি এটা বের করে একটা ছুরির সাহায্যে চারি সাইড এভাবে সুন্দর করে নিব। তারপর ফোল্ডিং করেই দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই পুডিংটা এভাবে যদি মাটির চুলায় তৈরি করতে চান, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই বাসায় ট্রাই করুন।